কৃষ্ণনগরে একটি বেসরকারি নার্সিংহোমে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ভাঙচুর থেকে বিক্ষোভ হলো। মৃতার পরিবারের লোকজনের সঙ্গে চিকিৎসকের বাকবিতণ্ডাও বেঁধে যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা গেছে মারা যায় ওই রোগীর নাম বাসন্তী দাস। তার বয়স 31 বছর। তার বাড়ি মহেশগঞ্জে। কিভাবে কেন তিনি মারা গেলেন, ঠিক কী হয়েছিল আমরা শুনে নেব মৃতার পরিবারের লোকজনের মুখ থেকেও। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। কৃষ্ণনগর নার্সিংহোমে এক রোগীর মৃত্যুতে চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ, ভাঙচুর, চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডা, ঘটনাস্থলে পুলিশ। আপনি আপনার ধারণা বলতে পারবেন। মাঝখানে যে পোস্টমর্টম করে বলে যাবে ডেড বডি কখন এক্সপায়ার করেছে, আপনারা পোস্টমর্টম করার জন্য সেই যখন ডাক্তাররা হাজার চেষ্টা করার পরে পোস্টমর্টম বলে দেবে, সেগুলো পোস্টমর্টম বলে দেবে। ম্যাজিস্ট্রেটকে আমাদেরকে ইন্টিমেট করেছি, আপনারা এখান থেকে ডেড বডি ওখানে ঢুকিয়ে পড়ে তার প্রসিডিউর সব হবে। আগে আমরা এখানে ডেড বডিটাকে হসপিটালে নিয়ে যাই, পোস্টমর্টমে অনেকে যাবে, সব প্রসিডিওর যা ভিডিওগ্রাফি আমরা পোস্টমর্টমের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে পোস্টমর্টম ব্যাস ইনকোয়েস্ট হবে থাকবে। কথা শুনলাম, যদি আগে এক্সপায়ার না করে থাকেন আপনি ওই 2-5 মিনিটের মতো বলতে পারবেন না, আপনাকে সময় নিতে হতো। কতদিন একটা এক্সপায়ার করার সঙ্গে সঙ্গে ডাক্তার বলে দেয় যে এক্সপায়ার করে গেছে, আগে এক্সপায়ার হয়েছে, আপনি সেই জন্য কনফিডেন্টলি বলে দিলেন। 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনি ওখানে গেলে ওখানে অফিস থেকে আমরা ওখানে শুনুন, একটা পেশেন্ট যদি খারাপ হয় তাহলে সবার আগে ডাক্তার তাকে দেয়। আমি সকালে গিয়ে রুগীকে দেখেছি, রুগী স্টেবল আছে, আমার যা হওয়ার হয়নি একদম এই ব্লেমগুলো এগুলো না ব্লেমিং। আপনাকে যখন মারা গেছেন তখনই জানানো হয়েছে। বলুন, আগে কথাটা বলুন। পোস্টমর্টেম হলে আপনি জানতে পারবেন কখন মারা গেছে, মোটামুটি টাইমটা আপনি জানতে পারবেন। আমি আপনাকে এটুকু কনফিডেন্স দিচ্ছি, আমি সকালে পেশেন্টকে ভালো দেখে গেছি, ভাইটাল স্টেবল দেখে বলে আমি ওপরের ওয়ার্ডে গিয়ে রাউন্ড দিয়েছি। ওপরের ওয়ার্ড থেকে রাউন্ড দিয়ে ফিরে এসে পেশেন্ট খারাপ হয়েছে তখন আমরা ছুটেছি। আমার কোনো সেটা তো আমি রাউন্ড দিয়েছি। 7টা বাজতে 10 নাগাদ পেশেন্ট খারাপ হয়েছে। আমরা 7টা 26 পর্যন্ত 24 পর্যন্ত লড়াই করেছি। এর মাঝখানে আমাদের 8 ঘন্টা লড়াই ছিল, তারপরে পেশেন্ট এক্সপায়ার করেছে। সঙ্গে সঙ্গে ডেকে আপনাকে বলা হয়নি। চলে যাচ্ছেন কেন? একটা কথা আপনাকে বলি, আমি এটা আগেও বললাম আপনাকে যে এই ব্যাপারটা পরে আমি কথা বলতে পারি। এখন এই সিচুয়েশনে আমি এই নিয়ে কথা বলবো না, কারণ আমি চাইবো যে আপনারা আগে ইনিশিয়ালি যে ব্লেমটা করছেন যে ডাক্তারদের কোনো ফল্ট আছে, আমি সেটা আপনি আমার কথাটা প্লিজ একটু শুনে নিন। আপনি যে আপনার বাড়ি আমার বাড়ি, পেশেন্টের বাড়ি আমার বাড়ি কাছাকাছি, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আগে পেশেন্টের এটা এস্টাবলিশ হোক যে আমাদের সেটা এস্টাবলিশ হোক, তারপর আমি তো আছি, আমি সব শুনলাম। এখন এই সিচুয়েশনে, উত্তপ্ত সিচুয়েশনে আমি এটা নিয়ে আলোচনা করতে চাই। আপনি লিখে দেন যে পোস্টমর্টম করে দেবেন, স্যারেরা আছে, আমরা ওই বিষয়টা একটা রুগী যখন মারা যায়, আমার রুগীও যদি মারা যেত, আমি একদম আর আপনার পেশেন্টের বাড়ি আমার বাড়ি, দিদি আমার পরিচিত, ঠিক আছে, আমাদের বাড়ি একই জায়গায়, আমি আছি। আপনার সাথে মেয়ের মা ছিল আর মেয়েটার বাচ্চা ছিল। আর
আর কেউ ছিল না, ওই 3 জন ছিল আর ড্রাইভার টোটোওয়ালা ছিল। দিয়ে আর হয়েছে? একটা গাড়িতে মনে হয় ড্রিঙ্ক করছিল, একটা 4 চাকা গাড়িতে লোক ছিল, ড্রিঙ্ক করছিল। ওই ড্রিঙ্ক গাড়িটা পুলিশে ধাওয়া করেছিল। সেই ধাওয়া করে এসে ওই টোটোকে সামনে দিয়ে ধাক্কা মেরে টোটো পাল্টি খেয়ে পড়ে ওর ডান পা হাঁটুর নিচে ভেঙে ঘুরিয়ে গেছে, 3টে খণ্ড হয়েছে ভেঙে, দাবনায় বলে ক্ষত হয়ে গেছে। ডান পা? ডান দিকটা, ডান হাতে সেলাই পড়েছে 4। পরশু দিনকে অপারেশন করেছে, 2টো প্লেট বসিয়েছে। প্লেট বসিয়ে পর সুস্থই ছিল, 1-2 অবশ করেছে শুধু পাটা। বিবাহিত মহেশগঞ্জ বাগানে পাড়া। আপনাদের বাড়ি ওখানে? হ্যাঁ। আপনার কে হয় আপনার? আমার যা বাসন্তী দাস। উনি যাচ্ছিল রানাঘাট গিয়েছিল, রানাঘাট থেকে ফেরত যাচ্ছিল মহেশগঞ্জ 10টার আগে, ওই হরিশপুর ওইটুকু জায়গা। শক্তিনগর। সোমবার রাত 10টা মারা গেছে জানতে পেরেছি তখন এই 6টা-7টা বাজে। তার সকালে এসে বলেছে প্রেসার বেড়েছে, তাই তখনও বলিনি, ডাক্তার ওপরে গিয়ে তারপরে ডাক দিয়ে বলে মেরে গেছে। সারা রাত রেখে দিয়েছে আইসিইউতে। ডাক্তারে মেরে ফেলেছে। কেন? ডাক্তার ভুল চিকিৎসা করেছে। কালকে অপারেশন হয়নি, পেশেন্ট বমি করছিল। আমরা বারবার করে বলেছি ডাক্তারবাবু আমাদের পেশেন্ট বমি করছে, অপারেশন হবে। ডাক্তার বলছে না, পেশেন্ট সুস্থ আছে, অপারেশন হবে। দিগন্ত মণ্ডল, ওর শাস্তি চাই। প্রথমে বলেছিল 80,000 টাকা নেবে, 2টো অপারেশন করতে 80,000 টাকা নেবে। এখন উনি 2.5 লাখের ডিমান্ড করছে, চামন্দ দিয়ে 2.5 লাখের ডিমান্ড করছে।